নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে দেখুন ড্রাগন ফল পেকে গেছে। আমি এর আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম ফুলের, কাঁচা ফলের, আজকে পাকা ফলের। দেখুন, ফুল হওয়া থেকে আমার ছোট্ট গাছ, ওইদিকে আরেকটা ফল আছে, আর এই একটা ফল। আমার এই ছোট্ট গাছে ফুল হওয়া থেকে আজ অবধি 28 দিনের পুরো প্রসেসিং চলে। পুরো 28 দিনের দিনই ফলটা পেকে গেল। দেখুন কি সুন্দর দেখতে। অপূর্ব দেখতে। এবছর আপাতত এই দুটোই হয়েছে, আবার দেখা যাক কবে আবার হয়। আমি যখন গাছটা রিপোর্ট করেছিলাম, প্রথমে তো এনেছিলাম ছোট্ট পটে, এনে সেখান থেকে 4 ইঞ্চি 6 ইঞ্চি পটে বসিয়েছিলাম, সেখান থেকে 8 ইঞ্চি, তারপরে গিয়ে 12 ইঞ্চি পটে দিয়ে রেখেছি। এই যে আমার গাছটা দেখুন, আমার ছোট্ট পটেই রয়েছে, এই যে এইটুকু গাছ। হার্ডলি মানে 2.5 ফুট মতন হয়েছে হাইট। ফুল আসার পরে পলিনেশন করে দিয়েছিলাম, সেই পলিনেশনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। আর গাছটা যখন রিপোর্ট করেছিলাম তখন বালি মাটি ভার্মি দিয়ে করেছিলাম। এটা একটু বালির পরিমাণ বেশি দিলে ভালো হয়, মাটিটা একটু ঝুরঝুরে করে বালির পরিমাণ দিলে বেশি ভালো হয়। আর মাসে আমি মিক্সড খাবার দিই, তাতে শিংকুচি, নিমখোল, হাড়ের গুঁড়ো, তারপরে সর্ষে খোল, বাদাম খোল, আর হিউমিক অ্যাসিড, আর সামান্য বায়োপটাশ, এই দিয়ে যে পরিমাণটা হয়েছে তার ডবল পরিমাণ ভার্মি দিয়ে আমি মিক্সড খাবার বানাই। আর সেই খাবার প্রত্যেক মাসে আমি এই 12 ইঞ্চি টবের জন্য ওই 1.5 মুঠ মতন দিই, মানে 1 মুঠ 2 চামচ দিই। আর শীতকালে যেরকম সব গাছে সর্ষের খোল, বাদাম খোল জল দিই, সেরকমই দিই। আমি সবজির খোলা পচা জলও দিই শীতকালে, শুধু শীতকালে। আর এখন বর্ষাকালে এখন তো কোনো খাবার দিই না, কারণ বর্ষার জলেই প্রচুর পরিমাণে খাবার গাছ সংগ্রহ করে। বর্ষার জলের গাছের চেহারা দেখুন, পুরো সবুজ হয়ে যায় পাতা। যে পাতাগুলো গরমে পুড়ে গেছে সেগুলো এখন সব ঝরে গিয়ে বর্ষার জলে সবুজ নতুন নতুন কচি পাতা বেরোবে। দেখুন কি সুন্দর দেখতে। আপনারা এইভাবে গাছ করুন। আমার এই ড্রাগন ফলটার ভেতরটা হচ্ছে লাল রং। যদি আপনাদের ডাল লাগে, আমি যখন মানে এই গাছের ডাল যদি আপনারা কেউ বসাতে চান বাড়িতে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমার থেকে আপনারা ডাল পেয়ে যাবেন। আজকে আমি এই ফল দুটোকে তুলব। একটা ফল তুলে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্টি ক্লকওয়াইজ, একবার এদিক থেকে ঘোরাবেন আর একবার ওদিক থেকে ঘোরাবেন। একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ।
ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালেই ফল ছিঁড়ে আসবে। গাছে ফল ছিল, কি সুন্দর লাগছিল দেখতে। ফলটা ছেঁড়ার পরে কিরকম খারাপ লাগে, পুরো খালি হয়ে গেল। আর এই গাছে কোনো ফাঙ্গাস লাগার ব্যাপার নেই, এটা একটু ক্যাকটাস জাতীয় গাছ তো, ওই জন্য জলেরও অত প্রয়োজন নেই, সামান্য পরিচর্যা আপনারা এইভাবে করুন, কোনো অসুবিধা নেই। এবং এই ফলে খুব উপকারিতা আছে, মানে এখনকার নিউট্রিশনরা ড্রাগন ফল খেতেই বলেন, হাইলি নিউট্রিয়েন্ট আছে বলে। আপনারা এইভাবে গাছ করুন, ভালো লাগবে। আমি খুব সামান্য পরিচর্যাতেই গাছপালা করি, আমি সেই জন্য আপনাদেরকেও বলি সামান্য পরিচর্যায় গাছপালা লাগাতে। যেগুলো লাগে আপনারা ফল পাবেন বা ফুল পাবেন বা স্যাটিসফাইড হবে মন, সেরম জাতীয় গাছ করবেন। তাতে কী হবে, আপনার গাছও দেখতেও ভালো লাগবে, বাড়িতেও গাছ হবে, আপনার খাটুনিও কম হবে। এইভাবেই গাছ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।